বাবাজিরা, ইনশাআল্লাহ একটা সুন্নত, রাসূলের সুন্নত। এই যে আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে আমার একটা সুন্নতকে জিন্দা রাখবে, আমি রাসূল তার জন্য শাফায়াতকারী হয়ে যাব। তাহলে আজকের মাহফিল থেকে নিয়ত করেন, আমরা দাড়ি রাখবো। আপনি যদি মারা যান, শরীর থেকে সব খুলে নেবে, ঠিক কিনা বলেন? দাড়ি এটা সঙ্গে যাবে। তো দাড়ি এটা আমি দেখতে পাইতেছি, আপনাদের এলাকায় নাও থাকতে পারে। আমাদের বগুড়া জেলার কাহালু থানায় এরকম অনেক মুরব্বী আছে যাদের বয়স 50 বছর পার হয়ে গেছে, তারপরেও দাড়ি রাখতে চায় না। বাবাজিরা একটু খেয়াল করেন, মনোযোগ সহকারে শুনতে হবে। মহল্লায় এরকম কিছু ব্যক্তি আছে যারা বয়স বেশি হয়ে গেছে, বলতেছে দাড়ি একটু পরে রাখবো, ঠিক কিনা বলেন? আরো বয়স পার হয়ে যাক। তো দাড়ি যখনই সময়, আপনি কখন মরবেন কেউ বলতে পারে? কেউ হায়াতের মেহতির কথা বলতে পারে? কিছু কিছু পীর বাবা আছে তারা নাকি বলতে পারে, নাউজুবিল্লাহ বলেন। এরকম কিছু কিছু ভণ্ড দেখা যায় কি যায় না? আপনাদের এলাকায় আছে? নাই, কিন্তু আমাদের বগুড়া কাহালুতে এরকম কিছু লোক আছে। বাবাজিরা, গায়েব জানার মালিক কে? কথা বলেন কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম। গায়েব জানার মালিক হলো একমাত্র আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আল্লাহর নবীরে না জানায়, আল্লাহর নবীও জানে না, একটা মানুষ কখনো গায়েব জানতে পারে? কথা বলেন, পারে? হায়াত মউতের কথা আল্লাহ ব্যতীত কেউ বলতে পারে? তাহলে রাসূলের সুন্নাত আমরা ইনশাআল্লাহ রাখবো, ইনশাআল্লাহ। আর একটা হইতেছে আল্লাহর নামাজ। এই দুইটা আমল করবেন। নবীজির সুন্নাত মানতেছেন, রাসূল শাফায়াত করবেন, নামাজ ঠিকমতো পড়তেছেন, নামাজ জান্নাতের চাবি। নামাজ পড়তেছেন, কারণ কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু আবদুন ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে প্রশ্ন করা হবে, যে হিসাব নেওয়া হবে, কিসের হিসাব? কথা বলে, কিসের হিসাব? নামাজের হিসাব যদি সঠিক হয় তাহলে সব হিসাব সঠিক হবে, আর যদি নামাজের হিসাব ভুল হয় সব হিসাব ব্যাঠিক হয়ে যাবে। এ কারণে নামাজ আমাদের আগে ঠিক রাখতে হবে। আল্লাহ পাক আরো বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষদেরকে যাবতীয় ফাহিশা কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখতে। মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় কিসে? কথা বলেন, কে? নামাজ। তাহলে এই দুইটা সুন্নাত আমরা রাখতে রাজি আছি? কারা কারা রাজি? একটু হাত তুলে ফেরেশতাদেরকে দেখান, একটু হাত উঠান। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। হাত নামান। আল্লাহ পাক আমাদেরকে দুইটা আমল, এই দুইটা নবীজির সুন্নাত, আল্লাহর নামাজ, এই দুইটা আমল করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। বাবাদের একটু মনোযোগ সহকারে শুনতে হবে। সংক্ষেপে কিছু কথা বলে আমরা দোয়ার দিকে যাব। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মুমিনগণ, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো তারা আমার কাছে সাহায্য চাও। তোমরা আমার কাছে সাহায্য চাও, নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, ধৈর্য সহকারে সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে চাইতে হলে নামাজের মাধ্যমে ধৈর্য সহকারে তারপরে আমরা আল্লাহর কাছে চাবো। রাজি আছেন? আর নবীজির সুন্নাত কেন আজকে গ্রামে আমরা মানতেছি না? কেন আজকে নবীজির সুন্নাত মানতে ভয় লাগে? যারা নবীজির সুন্নাত মানে তাদেরকে কেন আজকে গ্রামের লোকজন ঠাট্টা করে? ঠাট্টা করে কি করে না? একটা বড় হুজুর মানুষ জুব্বা পরে যদি জোরে যায়, লোকজন বলবে হুজুর সামনে মনে হয় দাওয়াত পাছে, এই কারণে জোরে যাইতেছে, ঠিক কিনা বলেন? যদি আস্তে যায় তাহলে বলবেন পিছনে পাড়ায় এতই খাওয়া খাসে, লড়তে পারতেছে না। হুজুরদের জোরে গেলেও দোষ, আস্তে গেলেও দোষ, ঠিক কিনা বলেন? হুজুর যাবে কিভাবে? গ্রামে কেন আজকে হুজুরদের এত অদবদল? আজকে কেন হুজুরদের সম্মান নাই? আল্লাহ রাসূল বাবাজিরা গো এমন একটা মর্যাদার অধিকারী, আল্লাহ রাসূলের চরিত্র এত সুন্দর ছিল। এই হুজুরদের এরকম হওয়ার পেছনে একটা কারণ আছে। কিছু কিছু হুজুর আছে যাদের মনে অহংকার, ঠিক কিনা বলেন? অহংকার বলতে কি? যাদেরকে সালাম দিলেও সালাম নেওয়ার টাইম নাই,
অথচ সাহাবারা বলেছেন আল্লাহর নবী যতবার আমাদের সামনে এসেছেন আমরা মনে করেছি আগে আমরা নবীকে সালাম দিব, কিন্তু আমরা কেউ আগে নবীকে সালাম দিতে পারি নাই, নবী আগে আমাদের সালাম দিয়েছে। জোরে কম সুবহানাল্লাহ। সাহাবীরা বলেছেন আমরা দিব দিব ভাবতে ভাবতে নবী আমাদের আগে সালাম দিয়েছেন। জোরে কম সুবহানাল্লাহ। আজকে আপনারা সালাম দেওয়ার মধ্যে না নেওয়ার মধ্যে? কথা বলেন। যেই ব্যক্তি সালাম দিবে আল্লাহ পাক খুশি হবে, 90টা নেকি তার আমলনামায় দিয়ে দিবে। যেই ব্যক্তি সালামের জবাব দিবে আল্লাহ খুশি হবে, কিন্তু মাত্র 10টা নেকি তার আমলনামায় দিবে। আপনারা 90 না 10? কথা বলেন। সালাম নেবেন না দেবেন? হুজুরেরা এরকম কিছু, সব হুজুর না, বর্তমানে কিছু কিছু হুজুর বাড়াইছে, সালাম দিলে নেওয়ারও টাইম নাই, মাথা ঝোঁকায় পার হয়ে যায়। ঠিক কিনা কর? কিন্তু বাবাদের হুজুরদেরকে সম্মান দিতে হবে, ইসলামী উস্তাদদের সম্মান দিতে হবে। আল্লাহ নবী বলেছেন সাহাবারা তোমরা শুনে নাও, তোমাদের জীবনের চাইতেও তোমার নবীকে যদি বেশি ভালো না বাসতে পারো কোনোদিন তোমরা প্রকৃত মুমিন হইতে পারবা না। নিজের জীবনের চাইতেও আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে হবে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমরা তো নিজের জীবনের চাইতে বেশি দূরেই থাকলো, নবীজির সুন্নত আজকে মানতে আমরা ভয় করি। আল্লাহ নবীর সুন্নত কেন আজকে আমরা মানবো না? এত সুন্দর চরিত্র আল্লাহর নবীর। আজকে আপনাদের এই গ্রামের নাম কি? দিকপাইত। এই দিকপাইত মসজিদে যদি কোনো ইহুদি আইসা কোনো হিন্দু আইসা খাড়া হয়ে প্রস্রাব করে কি করবেন? জব করবেন? এই মসজিদের মধ্যে একটা হিন্দু এসে যদি প্রস্রাব করে অস্তিত্ব আপনারা রাখবেন না। কিন্তু আল্লাহ নবী একজন মহান ব্যক্তি, এমন উত্তম চরিত্রের অধিকারী আল্লাহর নবী, মসজিদের মধ্যে তারা বসেছিলেন, একটা ইহুদি খাড়া হয়ে পেশাব করা শুরু করে দিছে। নাউজুবিল্লাহ বলে। এত বড় একজন রহমতের নবী ইহুদি মসজিদের মধ্যে পেশাব করছেন, আল্লাহ নবী কাছে গিয়ে কোনো রকমের বদ কথা না বলে, কোনো রকমের রাগ না করে, রাগকে কন্ট্রোল দিয়ে নবী ইহুদিকে বললেন বাবা ইহুদি তুমি জানো না আমরা মুসলমান, এটা আমাদের নামাজের জায়গা। সুবহানাল্লাহ বলেন। আমরা মুসলমান, আমরা এখানে নামাজ পড়ি, আমাদের এখানে নামাজের জায়গায় যদি তুমি প্রস্রাব করো একটা এইটা দেখতে কেমন লাগায়, তুমি যদি প্রস্রাব করার ইচ্ছে হয় ওই দিকে তাকায় দেখো প্রস্রাবখানাও আমরা করেছি, তুমি সে জায়গায় প্রস্রাব করতে পারো বাবা, তুমি এ জায়গায় আর কোনোদিন প্রস্রাব করো না। ইহুদি কানতে কানতে বলে রাসূলুল্লাহ প্রস্রাব করেছি রাগ না করে, কোনো রকমের বদ কথা না বলে, আপনি আমাকে মায়ার সুর শোনাইতেছেন, আপনি নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। জোরে কম সুবহানাল্লাহ। এত বড় চরিত্রের অধিকারী আল্লাহর রাসূল, আজকে সেই নবীর সুন্নাত আমরা মানতেছি না। আল্লাহ নবীর কত দাম কত পাওয়ার। হযরত ঈসা রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহ, যেই নবী এত বড় নবী, তিনি শুধু নবী না তিনি হলেন রাসূল। এত বড় একজন নবী রাসূল যার উপরে ইনজিল শরীফ নাজিল হয়েছিল। ঈসা নবীকে আল্লাহ এমন একটা কুদরত দিয়েছিল, ঈসা নবী যদি কোনো মৃত মানুষকে বলতো তুমি ওঠো, মৃত মানুষ উঠে দাঁড়াইতো। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় পাওয়ার আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দিয়েছিল। ঈসা নবী মৃত মানুষকে জীবিত করতে পারতেন। এত বড় একজন নবী, বাবাদের একটু খেয়াল করেন, এত বড় একজন নবী হওয়ার পরেও আল্লাহকে বলেছিল আল্লাহ আমাকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাও, আল্লাহ কবুল করলেন। ঈসা নবীর দোয়া আল্লাহ কবুল করলেন। ঈসা নবী চতুর্থ আসমানে আছেন, আবার এই দুনিয়াতে আসবেন। ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে আসবেন কিন্তু নবী হিসাবে না, কি হিসাবে আসবেন? উম্মত হিসাবে আসবেন। ঈসা নবীর মতো এত বড় একজন মহান নবী, এত বড় একজন নবী হওয়ার পরও আমাদের মতো উম্মতের দুনিয়াতে আসবেন, তাহলে আমাদের ভাগ্য ভালো না খারাপ? কিন্তু আমরা তারপর সেই নবীর সুন্নাত কেন মানতেছি না? আজকে যে সমস্ত ব্যক্তি আছে পীরের দরবারে যান, বাবার দরবারে যান, আমি আপনাদেরকে নিষেধ করব না যাওয়ার জন্য। বাবাজিরা গো পীর আউলিয়াদের কেরামত হক, এটা আমিও জানি আপনারাও জানেন, কিন্তু বর্তমান কিছু কিছু আছে তারা চক্ষু বন্ধ করলে নাকি সব দেখতে পারে। নাউজুবিল্লাহ বলেন। অনেক পীর সাহেব আছে যারা নাকি মুরিদদেরকে জান্নাতে নিয়ে যাবার চাই। কিয়ামতের ময়দানে হযরত আদম আলাইহিস সালাম, খেয়াল করেন আদম আলাইহিস সালাম এত বড় একজন নবী, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার সাহস পাবেন না। আসরবাসী তখন কাঁপতে কাঁপতে অন্য নবীর কাছে যাবে। কোন নবী কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না। ঈসা, মূসা, ইব্রাহিম খলিলুল্লাহ এত বড় বড় নবী আল্লাহর সামনে কথা বলার সাহস পাবেন না। একটা মানুষ সেখানে কথা বলতে পারবে? কথা বলেন পারবে?
বাবা যে দেখো সেই দিন একমাত্র আল্লাহর নবী ছাড়া কেউ আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না। জোরে কম সুবহানাল্লাহ। সর্বশেষে যখন হাসরবাসী ঈসার কাছে যাবে, ঈসা নবী বলবে আমি তো পারবোই না, আমি তো পারবোই না। পৃথিবীতে লক্ষ কোটি কোটি খ্রিস্টান আমাকে আল্লাহর পুত্র ভেবেছে, না জানি আল্লাহ আজকে আমার ব্যাপারে কি বলেন। আমি পারবো না, তোমরা চলে যাও। আজকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে একমাত্র কথা বলতে পারবেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত এই হাসরের ময়দানে কেউ আল্লাহর সামনে কথা বলতে পারবে না। জোরে কম সুবহানাল্লাহ। হাসরবাসী তখন কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর কাছে যাবে। আল্লাহর নবী উম্মতের দিকে তাকিয়ে সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে কাঁদতেই থাকবে, কাঁদতেই থাকবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ডাকতে বলবেন ইয়া হাবিবুল্লাহ, এত কান্না আপনি দুনিয়াতে কাঁদছেন, এত কান্না আপনি কবরে কাঁদছেন, আজকে হাসরের ময়দানেও আপনি কাঁদতেছেন। আপনি মহান নবী, আর কান্নার দরকার নাই, আপনার আর কান্নার দরকার নাই। আমি আল্লাহ আপনার তওবা মঞ্জুর করে নিলাম। জোরে কম সুবহানাল্লাহ। যাকে খুশি তাকে জান্নাতে নিয়ে যান। আজকে নবী যাকে খুশি তাকে জান্নাতে নিয়ে যাবেন। কিন্তু আমরা যদি দুনিয়াতে নবীজির সুন্নত না মানি, নবীজির কথা মতো যদি আমরা না চলি, নবীজি আমাদের জান্নাতে নিয়ে যাবেন? কথা বলেন, সুন্নত মানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে আজকের মাহফিলে নিয়ত করেন এখান থেকে গিয়ে আমরা নবীজির সুন্নতগুলো মানব। রাজি আছেন? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমরা বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। বাবাজিরা ইনশাল্লাহ দোয়া করে দিব। রাত্র গভীর হয়ে যাইতেছে, 12টার মতো পার হয়ে গেছে। তাদের ইনশাল্লাহ এতক্ষণ ধরে আপনারা ধৈর্য ধরে আছেন, আমি খুবই খুশি হয়েছি। আমার জন্য আপনারা প্রাণ করে দোয়া করবেন। রাজি আছেন? ইনশাল্লাহ কোরআনের মাহফিল এখানে আলোচনা শুনতেছেন, কিন্তু এখান থেকে বাড়িতে গিয়ে যদি ফজর নামাজ মিস হয়ে যায়, নামাজ ওয়াজ শোনা কি মুস্তাহাব, ওয়াজ শোনা আর নামাজ পড়া ফরজ। ফরজ বাদ দিয়ে যদি মুস্তাহাব আদায় করেন আল্লাহর দরবারে কবুল হবে? কবুল হবে? আজকে বর্তমান বাংলাদেশে লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল হয়, লক্ষ লক্ষ তাফসীরুল কোরআন মাহফিল হয়, লক্ষ লক্ষ শ্রোতাও হয়, ওয়াজও শোনে, কিন্তু নামাজের মধ্যে একটাও নাই। ঠিক কিনা বলেন? বাবাজিরা গো, বর্তমান বাংলাদেশে কিছু কিছু হুজুগে বাঙালি আছে, তারা কোরআন হাদিসের মাহফিলের আলোচনা শোনে, কিন্তু আলোচনা শোনার আগে, মাহফিলে যাওয়ার আগে হ্যান্ডবেলে দেখে বক্তা কোনটা আসতেছে। ঠিক কিনা বলেন? বাংলাদেশের নিয়ম যেরকম সেরকম আমি বলতেছি, বাংলাদেশে এরকম নিয়ম চলতেছে, কোরআনের কোনো আইন নাই। কোরআনের আইন যদি থাকতো, এই কোরআনের মাহফিলে বসার আগে একটা আদব থাকতো, এই কোরআনের মাহফিলে বসার আগে একটা নিয়ম থাকতো। জোরে কোন ঠিক কিনা? আজকে বর্তমান কেন কোরআনের আইন নাই, এই কথা বলতে গেলে বহু কিছু বলতে হবে। দৃষ্টান্ত একটা দিই, কোরআনের আইন আছে কি নাই সেটা জানার জন্য একটা দৃষ্টান্ত দিই। বর্তমান কিন্তু কোরআনের আইন নাই। ঠিক কিনা বলেন? এই যে দেখেন মুখের সামনে জুতা নিয়ে আইছেন, কার ভয়ে? কথা বলেন, চোরের ভয়। আপনাদের মধ্যে চোর কে? চোরের ভয়ে। আচ্ছা আজকের দিন বাদ দিলাম, ঈদ উল ফিতরে এত বড় একজন দিনে, ঈদের দিনে এত বড় একটা বরকতময় দিন, সেই দিনে দেখবেন মাঠের নামাজে মুখের সেজদার সামনে জুতা নিয়ে যায়। ঠিক না গো? এটা কার ভয়ে? চোরের ভয়ে। চোরের একটা ধর্ম নাই? চোরের তো ধর্ম আছে। ঈদের দিনে কে চুরি করবে এই বিশ্বাস আপনাদের মনে নাই। তাহলে কি কোরআনের আইন আছে? কোরআনের আইন আছে? কোরআনের আইন যদি থাকতো, সামান্য জুতা কেন, সোনার টোপলা পরে থাকলে কেউ হাত দিয়ে স্পর্শ করতো না। ধরে কোন ঠিক কিনা? ঠিক কিনা বলে? তাহলে বর্তমান বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন আমাদের চালু করতে হবে। রাজি আছেন? আর যে আমল দুইটা আপনাদেরকে দিয়েছি, দুইটা আমল অবশ্যই অবশ্যই বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। পর্দার আড়ালে আমার অসংখ্য মায়েরা বসে আছেন, মনোযোগ সহকারে শুনবেন। আমি বাবাজিদেরকে আমল দিলাম, মায়েদেরকেও আমল দেব। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জুড়ে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা যেরকম একদল ব্যক্তি আছে, মনোযোগ সহকারে শুনবেন, একদল ব্যক্তি আছে যারা শুধু জিকির করতেছে, কিন্তু জিকির কি করতেছে সেইটা বোঝাও যায় না, ঠিক কিনা বলে? শুধু মাঝখানে জোরে জোরে ইল বলতেছে, কিন্তু ইল্লাল্লাহ নাই, কিছু না, শুধু ইল বোঝা যাইতেছে। এরকম কিছু জিকির করা আলা আছে না নাই? যেরকম আছে না নাই? জিকির বলতে শুধু ঝাইকা ঝাইকা নাইসে নাইসে জিকির করবে, সেটা বোঝানো হয় নাই, ঠিক কিনা বলেন? আজকে বাবাজিরা বিশ্বাস করেন, নামাজ যদি না থাকে, আপনি যতই জিকির করেন, যত হজ করেন, যাকাত দেন, নামাজ ছাড়া কোনো গতি, কথা বলেন, কোনো গতি। আগে নামাজ ঠিক থাকতে হবে। নামাজ পড়লে আপনি কোনো খারাপ কাজ করতে পারবেন না। নামাজ যদি পড়েন, আপনার দ্বারা কোনো আর পাপের কাজ হবে না। আল্লাহ বলেছেন, কে বলেছেন? যদি আপনার নামাজ ঠিক থাকে, আপনার দ্বারা কোনো পাপের কাজ আর হবে। আর যদি নামাজের মধ্যেও বেশ কম আছে, ঠিক কিনা বলেন? নামাজ পড়তেছেন মসজিদে, মন চলে গেছে বাড়ির দিকে, ওই নামাজ কবুল হবে? আজকে মহল্লায়, গ্রামে, সমাজে দেখা যায় এরকম ব্যক্তি নামাজও পরে সুদ খায়, ঠিক কিনা কর? নামাজও পরে ঘুষ খায়, এরকম ব্যক্তি আসে না নাই? যেরকম আসে না নাই? আজকে বাবা যেরকম তাদের নামাজ কেমনে তাদেরকে পাপের কাছ থেকে ফেরাবে? আল্লাহ যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষদেরকে খারাপ কাজ থেকে ফেরাবে। কিন্তু অনেক ব্যক্তি আছে নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে ঘুষ খায়, তাদের নামাজ হইতেছে না। নামাজের মধ্যে অনেক দুর্বলতা আছে, জোরে কোন ঠিক কিনা? অসংখ্য মুরব্বী আছে যারা আজকে নামাজ পড়তেছেন, অসংখ্য যুবক আছে যারা নামাজ পড়তেছেন না। মুহাব্বত করে, একটু মুহাব্বতের দৃষ্টিতে কথাগুলো শোনেন। যেই সমস্ত মুরব্বী আজকে নামাজ পড়তেছেন, ঠিক মতো ওযু করতে পারতেছেন না, ঠিক মতো রুকু করতে পারতেছেন না, সেজদা করতে পারতেছেন না। যখন আপনাদের বয়স যুবক ছিল তখন আপনারা ঘুরে বেড়াইছেন, যখন বুড়া হয়েছেন মরতেই হবে, ঠিক কিনা কই? যখন মুরব্বী হয়েছেন, এখন তো আমল ছাড়া কোনো গতি নাই, আমল করতেই হবে। ওই মুহূর্তে মসজিদের দিকে দৌড়ান শুরু করছেন, ওই দৌড়ানোর কোনো দাম নাই, দৌড়াইতে হবে যুবক বয়সে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন কোনো বান্দা দণ্ডায়মান হয়ে যাবে, আল্লাহ বলবেন, বান্দা তোমার শৈশব কালের, বুড়া কালের কোনো হিসাব তুমি আমারে দিও না, তোমার যৌবন কালের হিসাব তুমি আমারে দাও, জোরে কোন ঠিক কিনা? যেই যুবকেরা, যেই যুবক ভাইরা এই কোরআনের মাহফিলের একটা আয়োজন করেছে, আল্লাহ পাক তাদেরকে রহম করুন, আমরা বলি আমিন। এই কোরআনের রাস্তায় দিনের পথে চলার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আজকে যে সমস্ত মুরব্বী আছে, আপনাদের নামাজ সহি হওয়ার জন্য, এই নামাজ পড়া শুদ্ধ হওয়ার জন্য একটা আমাদের মহল্লায়, গ্রামে একটা দিনের রাস্তা আছে, সে রাস্তায় যদি যাইতে পারেন, অবশ্যই আপনাদের নামাজ সহি হবে ইনশাআল্লাহ। যে সমস্ত মুরব্বী আছেন নামাজ ঠিক মতো পড়তে পারতেছেন না, ওযু ঠিক মতো করতে পারতেছেন না, পেশাব করে ঠিক মতো পানি খরচ করতে পারতেছেন না, তারা আপনাদের জন্য, আপনাদের এলাকায় আছে এরকম দিনের ব্যবস্থা? এরকম এক চিল্লায় যাবেন, 3 দিনের জন্য যাবেন, এরকম ব্যবস্থা নাই হুজুর? ইনশাল্লাহ আপনারা সেখানে যদি সময় দেন, অবশ্যই। আপনারা তো মুরব্বী হয়ে গেছেন, আপনাদের তো স্কুলে ভর্তি হওয়ার সময় নাই, আছে কি? মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় আছে? তো বাবাজিরা, এই কারণে আমরা এই রাস্তায় যদি সময় দিই, অনেক কিছু জানতে পারবো। পরকালের জন্য আমরা দুনিয়াতে যা আমল করার দরকার, তা আমল আমরা করতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমরা বলি আমিন। নবীজির সুন্নত মানবো, নবীজিকে বিশ্বাস করবো, এটাই হইতেছে ঈমান। নবীজির সুন্নত মানা, নবীজিকে বিশ্বাস করা, এটা ঈমান। আল্লাহ বলেছেন, ওগো নবী, আপনি তোমার উম্মতদেরকে বলে দাও, নবীজি গো, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, তোমার উম্মতেরা যদি সরাসরি আমাকে পাওয়ার চায়, তাহলে সে যেন তোমাকে আগে ধরে নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা কি সরাসরি আল্লাহকে পাবো? কথা বলেন, পাবো? কোনোদিনও পাবো না। ওই না দেখা আল্লাহকে চাইতেই গেলে কেউ পাইতে পারবে না। আগে ধরতে হবে আল্লাহ রসুলকে, আল্লাহর কোরআনের অনুযায়ী এবং রসুলের সুন্নাহ অনুযায়ী জীবন করতে হবে। কোরআনের ব্যাখ্যায় হইতেছে রসুলের হাদিস। আল্লাহ রসুল কোরআন যেরকম, কোরআন যেভাবে নির্দেশ দিয়েছেন, আল্লাহ নবী তার জীবনটা সেইভাবে চালিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। মা আয়েশা মহিলাদের জবাবে কি বলেছিল? মহিলারা যখন বলেছিল, আয়েশা রে, আমরা নবীকে দেখতে চাই, নবী দেখতে কেমন, আমরা তো নবীজিকে
দেখতে পারি না, আমরা একটু জানতে চাই নবী দেখতে কেমন। নবী তো দেখতে অনেক সুন্দর, তার ব্যবহার কেমন, নবী দেখতে কেমন ছিল। আর আয়েশা সিদ্দিকা বলেছিল, মহিলারা তোমরা জানো না নবী দেখতে কেমন, আমি তোমাদের বলি তোমরা শুনে নাও, তোমরা কি কোরআন পড়েছো? জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা বললেন, মহিলারা তোমরা কি কোরআন পড়েছো? মহিলারা বলে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। আয়েশা বললেন, তাহলে কেন তুমি জিজ্ঞেস করলে নবী কেমন? তুমি শুনে নাও, তোমরা যদি কোরআন পড়ে থাকো আজকে তোমরা শুনে নাও, আল্লাহর কোরআন যেমন আল্লাহর নবীও ছিলেন তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে যেভাবে আছে রাসূল সেইভাবে ব্যবহার করেছে, জিন্দেগিটা যৌবনটা দিয়ে বুঝাইয়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেইভাবে নামাজ পড়ো যেভাবে নবীকে নামাজ পড়তে দেখেছো। আজকে নামাজ আমরা পড়তে শুদ্ধ হইতেছে না, নবীদের মতো আজকে নামাজ আমাদেরকে পড়তে হবে। যদিও নবীদের মতো নাও পারি, চেষ্টা করতে হবে। আর রাসূল কিভাবে নামাজ পড়েছেন এটা তো আমি ছোট্ট মানুষ, এলেম কম, জ্ঞান অর্জন করতেছি, বলতে পারবো না। আলেমদের কাছ থেকে আপনারা জেনে নেবেন আর রাসূল কিভাবে নামাজ পড়েছেন, সে অনুযায়ী আপনার মহল্লায় নামাজ পড়বেন। রাজি আছেন আপনারা? প্রত্যেকটা সাহাবী নবীকে অনুসরণ করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা এরকম মনোযোগ সহকারে শুনতে হবে। প্রত্যেকটা সাহাবী নবীকে অনুসরণ করতেন, আল্লাহর নবীকে সবাই মানতেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে, যেমন আমি আপনাদেরকে একটু বোঝাই দিতে চাই। আল্লাহর নবী প্রত্যেক দিন যখন রোজা করতেন, প্রত্যেক দিন রোজা করে দিতেন। রোজার মাস নয়, ফরজ রোজা নয়, নফল রোজা রাসূল যখন প্রত্যেক দিন করতেন, প্রত্যেকটা সাহাবী নবীদের দেখা দেখি সবাই প্রত্যেক দিন রোজা করা শুরু করে দিল। সুবহানাল্লাহ বলেন। নবী যখন বললেন, সাহাবীরা রে, আমি নবীর জন্য যেগুলো দরকার তুমি সাহাবীদের জন্য সেগুলো দরকার নয়। আমি নবী প্রত্যেক দিন রোজা রাখতেছি, এটা আমি নবী, কিন্তু তোমরা সাহাবী, তোমাদের প্রত্যেক দিন রোজা রাখার দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। এই কিছু কিছু এরকম ক্ষেত্র আছে, মনোযোগ সহকারে আপনাদের শুনতে হবে। প্রত্যেকটা সাহাবী নিজের জীবনের চাইতেও প্রত্যেকটা সাহাবী আল্লাহ নবীকে বেশি ভালোবাসতেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা সাহাবী নিজের জীবনের চাইতেও আল্লাহ নবীকে বেশি ভালোবাসতেন, আল্লাহ নবীর সুন্নত মানতেন, নবীকে অনুসরণ করতেন। আজকে কোরআনের ব্যাখ্যা হইতেছে রাসূলের হাদিস। কোরআনে কিন্তু সবকিছু বলা নাই, ঠিক কিনা বলেন? অনুবাদ কোরআনে আছে, নামাজ কায়েম করো, কিন্তু কিভাবে নামাজ পড়বেন, কয় রাকাত, কিভাবে নামাজ পড়বেন সেটা রাসূলের সুন্নাত থেকে জানা গেছে, ঠিক কিনা বলেন? বাবাদের এরকম মনোযোগ সহকারে শুনতে হবে। এরকম প্রত্যেকটা সাহাবী নবীজিকে অনুসরণ করেছে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরকে নবীজি সিদ্দিক ডিগ্রি দিয়েছেন। এরকম প্রত্যেকটা সাহাবী মর্যাদাপূর্ণ সাহাবী। আজকে বর্তমান কিছু কিছু ব্যক্তি আছে সাহাবীদেরকে ছোট মনে করেন। বাবাদের এরকম মনোযোগ সহকারে শুনবেন। একটা কথা আজকে আপনাদের সামনে আমি বলে দিতে চাই, একটু মনোযোগ সহকারে শুনবেন। আজকে কিছু কিছু ব্যক্তি আছে পীরদেরকে মনে করে আল্লাহর সমতুল্য। নাউজুবিল্লাহ বলেন। নবীজির বড় মনে করতেছে পীরদেরকে। একটু মহব্বত করে কথাগুলো শোনেন। আজকে পৃথিবীতে যত বড় মুফতি হোক, যতগুলো মুফতি আছে, যতগুলো মুহাদ্দিস আছে, যত বড় আলেম আছে, যত বক্তা আছে, যত মাওলানা আছে, যত হুজুর আছে, যত মানুষ আছে, সমস্ত ব্যক্তিকে যদি এক পাল্লায় দেওয়া হয়, একটা সাহাবীদের সমতুল্য কেউ হইতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? যত বড় পীর আছে, যত বড় আলেম থাক, সাহাবীদের সমতুল্য হতে পারবে। আর যতগুলো সাহাবী থাক, যত বড় বড় সাহাবী থাক, আবু বকর, ওমর, ওসমান, হযরত আলী, যত দামি দামি সাহাবী থাক, আল্লাহর নবীর সমতুল্য কেউ হইতে পারবে না। আর যত বড় নবী থাক, মুহাম্মদ হোক না কেন, ঈসা, মুসা, যেই হোক না কেন, আল্লাহর সমতুল্য কেউ হইতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? যার মর্যাদায় তাকেই থাকতে হবে। আল্লাহ নবীর মর্যাদা অপরিসীম মর্যাদা। আল্লাহ রাসূল আল্লাহ নবীকে সৃষ্টি না করলে গোটা পৃথিবী সৃষ্টি করতো না। আল্লাহ নবীকে সৃষ্টি না করলে এই আসমান জমিন কিছুই সৃষ্টি করা হইতো না। আজকে সেই নবীর সুন্নাত কেন আজকে মানতে চাই না? অবশ্যই ইনশাআল্লাহ। বাবাদিরা, আমি দেখতে পাচ্ছি এই কোরআনের মাহফিলে অনেকের মাথায় টুপি নাই, ঠিক কিনা? তো টুপিও কি সুন্নাত? যাদের মাথায় টুপি নাই, কি আপনাদের একবারে নাই নাকি নিয়ে আসেন নাই? আছে, ঠিক কিনা বলেন? বাসায় আছে কিন্তু নিয়ে আসেন নাই। বাবাদিরা, এ জায়গায় যদি আপনারা টুপি ছাড়া আসেন, তাহলে টুপি পরে কোন জায়গায় যাবেন? এই কোরআনের মাহফিল, এখানে আসার আগে টুপি পরে সাইজ হয়ে সুন্দরভাবে
আমাদের রাসূলের উম্মত বেশি, আমাদেরকে এই জায়গায় আসতে হবে ইনশাআল্লাহ। যতক্ষণ বসে আছেন আপনার আমলনামায় সওয়াব লেখা হতেই থাকবে, হতেই থাকবে। এখান থেকে গিয়ে যদি আমল করে তাহলে যুবকদের আজকের কষ্ট, এই যুবকদের কষ্টটা সার্থক হবে। আমরা বলি আমিন। তো ইনশাআল্লাহ আল্লাহ পাক, আর মা বোনদের যে আমল দিতে চাইছিলাম, মা বোনেরা যদি 4টা আমল করতে পারেন আল্লাহ পাক জান্নাত ঘরে পৌঁছায় দেবে। প্রথম হইতেছে ঈমান। প্রথম কি? ঈমান থাকতে হবে। ঈমান না থাকলে কোনো পরে 3টার কোনো দাম নেই। দ্বিতীয় নম্বর হইতেছে নামাজ। তৃতীয় নম্বর হইতেছে সতীত্বের হেফাজত। আর চতুর্থ নম্বর হইতেছে স্বামীর খেদমত। কয়টা কাজ? 4টা কাজ করলে আল্লাহ পাক মা বোনদেরকেও জান্নাত দিয়ে দিবে। কারণ কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি জাহান্নামে কে যাবে? কথা বলে। আবার জান্নাতেও সবচাইতে বেশি নারীই যাবে। তো এই জন্য মায়েদের 4টা আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ পাক জান্নাত ঘরে পৌঁছায় দেয়। আর বাবাজিরা আপনারা 2টা আমল ঠিক নিয়মিত করেন, আপনাদের জান্নাতে যাওয়ার কোনো দুশ্চিন্তা নাই। আল্লাহ পাক আমাদেরকে, বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদ। সকলে একটু মহব্বতের সঙ্গে সকলে জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদ। এসো মুমিন দরুদ পড়ি, খুশি করি নবীকে, রোজ হাসরে নবী বিনে শাফায়াত করিবেন কে? আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদ। সকলে একটু পড়ি সবাই আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদ। সকলে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ তাআলা, বাদ মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত তোমার আলেম ওলামা বক্তাগণগুলি ওয়াজ ফরমাইছেন আল্লাহ। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমরা বসে বসে কোরআন হাদিসের ওয়াজ শুনেছি। আয় আল্লাহ তাআলা, এই জান্নাতের বাগানে বসিয়া আমি গুনাহগার, সেই গুনাহগার বান্দাদেরকে নিয়ে তোমার রহমতের দরজায় দোকানে হাত তুলেছি। যারা আমরা হাত তুলেছি মাবুদ, জানি না জীবনে আমরা কত গুনাহ করেছি আল্লাহ। তুমি যদি আমাদের গুনার দিকে তাকাও, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। তোমার একটা নাম রহমানুর রহিম, ওই নামের উসিলা করে জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দাও। পৃথিবীতে যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমান, পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে গেছে, সকলের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আর যারা বেঁচে আছে আল্লাহ হায়াতুত তাইয়্যিবা দান করো। বাকি জিন্দেগিটা তোমার দ্বীনের রাস্তায় চলার তৌফিক দান করো। যারা আমরা হাত তুলেছি মাবুদ, আমাদের সবাইকে
5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও। যতদিন আমরা জীবনে হায়াত পাবো বাকি জিন্দেগিটা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি সে তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে একটু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা জবান খুলে সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জুরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, বক্তাগণ আপনাদের সামনে খুব সুন্দর সুন্দর আলোচনা করে শোনালেন। আমি ছোট্ট মানুষ, বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না, অল্প সময় আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। আপনারা কি সময় দিতে রাজি আছেন? সকলে কি আখিরি মোনাজাত করবেন? আল্লাহ পাক আজকের মাহফিলের সম্মানিত বাবাজিরা অনেক দূর দূরান্ত থেকে আমার সামনে বসে আছেন, পর্দার আড়ালে আমার মায়েরা, আপনারা সকলে কেমন আছেন? যে আল্লাহ পাক আমাদেরকে কঠিন শীতের ভিতরে আরামের ঘুমকে বাদ দিয়া এ জায়গায় বসার জন্য তৌফিক দান করলেন, এ কারণে আপনারা খুশি না বেজার? একটু জোরে বলেন। আমরা সকলে সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। বাবাজিরা, রাত্র গভীর হয়ে গেছে, কিছু সামান্য কিছু আমল আপনাদেরকে দিয়ে দোয়া করে দিব। দোয়ার আগে আপনারা কেউ ওঠা বসা করবেন না, মাত্র কিছু সময়। আল্লাহ রাসূল বলেছেন ইবাদতের মগজ হইতেছে দোয়া। কি আমরা এখান থেকে বাড়িতে যাইতে পারবো কি পারবো না, এই গ্যারান্টি কারো আছে? কেউ বলতে পারবেন? তাহলে এখানে দোয়া করে আমরা যে পিছনে যত গুনাহ করেছি আজকের মাহফিলের ওসিলা করে আমি মুসাফির আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক ইনশাআল্লাহ মাফ করে দিবেন। আমরা বলি আমিন। আল্লাহ রাসূল বলেছেন 3 জনের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। একটা হলো মুসাফির ব্যক্তি কসরের নামাজ পড়ে, একটা হইতেছে মাজলুম ব্যক্তি যার প্রতি অত্যাচার, আর একটা হইতেছে মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবে। তো বাবাজিরা, সন্তানের কাছে প্রথম ইবাদত, 1 নম্বর দায়িত্ব আল্লাহর ইবাদত করার পরেই 2 নম্বর আল্লাহ রাসূলের ইবাদত করার পরে 2 নম্বর যে দায়িত্ব আছে বাপ মার প্রতি দয়া করা, ইহসান করা, মহব্বত করা। আজকে গ্রামে মহল্লায় অসংখ্য হাজী সাহেব আছে, লক্ষ লক্ষ টাকা করে হজ করে আসে, ঠিক কিনা বলেন? তো যারা লক্ষ লক্ষ টাকা করে হজ করে আসে
তাদের কোনো শিওর নাই, হজ কবুল হতেও পারে নাও পারে। কোনো শিওর আছে? হতেও পারে নাও পারে। কিন্তু বাপ মা এমন একটা জিনিস, কোনো সন্তান যদি মুহাব্বতের নজরে বাপ মার মুখের দিকে একবার তাকায়, আল্লাহ খুশি হইয়া একটা কবুল হজের সওয়াব তার নামে দেয়া দেয়। আসতে কইলেন, দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক জান্নাতে একটা গাছ সৃষ্টি করে দেবে। সেই গাছটা এত বড় হবে, মদিনার একটা তেজি ঘোড়া যদি 500 বছর দৌড়ায় সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহর দাম আছে না নাই? তো বাবাজিরা, তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক যিনি, অপমান করার মালিক তিনি। আল্লাহ পাক আজকে আমাকে সম্মান দিয়েছে, আগামীকাল সম্মান নাও থাকতে পারে, ঠিক কিনা বলেন? আজকে আমি নেতা আছি, আগামীকাল খেতা হইতে পারি, গ্যারান্টি আছে? সম্মান দেওয়ার মালিক কে? অপমান করার মালিক কে? তাহলে আমাদের জীবন, আমাদের জান, আমাদের মাল, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের সমস্ত আমল কার জন্য? কথা বলেন, কার জন্য? আমরা নামাজ পড়ি কার জন্য পড়ি? আজকে ছোট্ট মানুষ, আপনাদের সামনে আমি 2টা আমল দিয়ে যাব। 2টা আমল যদি করতে পারেন আল্লাহ পাক জান্নাত ঘরে পৌঁছায় দিবেন। আমরা বলি আমিন। খুব কঠিন না, সহজ 2টা, যা আপনারা জানেন, সবাই জানেন, কিন্তু আমল করতেছেন না। প্রথম আমল হইতেছে রাসূলের সুন্নত। রাসূলের সুন্নত কোনগুলো? টুপি, দাড়ি, জুব্বা, এগুলো কার সুন্নত? নবীজির সুন্নত। আমরা আজকে এগুলো মানতে চাই না। অনেকে বলে এগুলো মানলে নাকি শরম লাগে। নাউজুবিল্লাহ। কর রাসূলের সুন্নত মানার দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল ছাড়া কেউ সেদিন আল্লাহর সামনে কথা বলার সাহস পাবেন না। আজকে আমরা নবীজির সুন্নত মানতে চাইতেছি না। আমাদের নবীর যে কত দাম, আমাদের নবীর যে কত পাওয়ার, তা যদি আমরা জানতাম। হযরত মূসা কালিমুল্লাহ, যার ডিগ্রি হইল আল্লাহর সঙ্গে কথা বলতে পারে, সুবহানাল্লাহ। এত বড় একজন নবী আল্লাহকে বলেছিল, আল্লাহ আমাকে আখেরি নবীজির উম্মত বানাও। আল্লাহ পাক কবুল করলেন না। বিনা দরখাস্তে আমরা সেই নবীর উম্মত হয়েছি। ভাগ্য ভালো না খারাপ? মূসা নবী বলেছিল, রব্বি আরিনি, মাওলা আমি তোমারে দেখতে চাই। আল্লাহ বলেছিল, লান তারানি ইয়া মূসা, তুই আমারে দেখতে পারবি না। মূসা নবীর পক্ষে আল্লাহ দেখা সম্ভব নয়। আর আমাদের নবী শুধু আল্লাহকে দেখে নাই, আল্লাহ নিজে আমাদের নবীকে দাওয়াত দিয়েছেন। জোরে কম সুবহানাল্লাহ। কত বড় মর্যাদা আজকে আমাদের নবীর। আল্লাহ রাসূল দ্বীনের পথে, ইসলামের পথে এত কষ্ট করেছেন, উত্তম ব্যবহার করেছেন। আজকে আমরা সেই দ্বীনের রাস্তায় সময় দিতে রাজি আছি সকলে? আজকে মাহফিল থেকে নিয়ত করেন, আমরা দ্বীনের রাস্তায় যতটুকু সময় পাই সময় ব্যয় করব ইনশাআল্লাহ। বাবাজিরা যারা দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করবো একটু বসে যান। এতক্ষণ ওয়াজ শুনছেন, দোয়ার সময় দাঁড়ানোটা হচ্ছে বেয়াদবি, বসা আদবি। যে যেখানে সেখানে একটু মহব্বতের নজরে বাবাজিরা একটু বসে যান, একটু সকলে বসেন, একটু ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হুজুর দোয়া করে দেন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم حسبني حسابا يسيرا. গভীর রাত্রিতে
বাদ মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত প্রায় রাত 12:30টার মতো বাইরে গেছে। এতক্ষণ পর্যন্ত তোমার আলেম ওলামা বক্তাগণ গলি ওয়াজ ফরমাইছেন, আল্লাহ ভুল ত্রুটি হয়ে গেলে মাফ করে দাও, এর জাহাদিয়া মঞ্জুর করে নাও, সোনার বরণ নবী পাকের রওজা মোবারকে কবুল করো। মদিনা রে মদিনা, ইমাম মালিকের বাড়ি ছিল মক্কায়, নবীর প্রেমে ছুটে গেলেন মদিনায়। যতদিন মদিনায় ছিলেন জুতার স্যান্ডেল পায়ে দিলেন না, মদিনার মাটি গায়ে মাখতেন আর বলতেন, মদিনারে মানুষ না হইয়া যদি তোর বুকের মাটি হতে পারতাম। আল্লাহ আমাদের সবাইকে সেই মদিনায় যাওয়ার তৌফিক দান করো। আর যারা গরিব আছে আল্লাহ মদিনায় যাওয়ার সামর্থ্য নাই, স্বপ্নের ঘরে সোনার বরণ চাঁদ উত্তরে দেখায় দিও। আয় আল্লাহ রব্বুল আলামিন, যারা আমরা হাত তুলেছি মাবুদ জানি না আর কতদিন আমরা এইভাবে হাত বাড়াইতে পারবো, আর কতদিন আমরা এভাবে হাত বাড়াইতে পারবো। কবে জানি মৃত্যুর চিঠি মৃত্যুর খবর আমাদের কানে আইসা যায়। ওই দিনটা আসার আগে আগে মাবুদ জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও। যারা আমরা হাত তুলেছি আল্লাহ জানি না আমাদের মধ্যে থেকে কার জানি মা নাই দুনিয়ায়, কার জানি বাবা নাই দুনিয়ায়, আবার কার জানি মা নাই বাবাও নাই। আয় আল্লাহ তাআলা দরদের মা বাবা যারা আজকে অন্ধকার কবরে চলে গেছে, বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আর যারা বেঁচে আছে আল্লাহ হায়াতুত তাইয়্যিবা দান করো, বাকি জিন্দেগিটা তোমার দ্বীনের রাস্তায় চলার তৌফিক দান করো। যারা আমরা হাত তুলেছি মাবুদ আজকের দিনে বড় মনে পড়ে যায়, দুখানা হাত দিয়ে এই দুইটা হাত দিয়ে কত মানুষের লাশ আমরা কবরে নামাইছি, এই দুইখানা হাত দিয়ে কত মানুষের কবরে আমরা মাটি দিয়েছি আল্লাহ। একদিন আমরা সবাই মরে যাব, মসজিদের খাটনি বাড়ির আঙ্গিনায় চলে আসবে, রঙিন কাপড়গুলি খসাইয়া সাদা কাপড় ফরাইয়া চকলেটের মতো মোড়াইয়া কবরে থুয়ে আসবে। একলা করে থাকতে হবে, সঙ্গে কেউ তো যাবে না, একলা করে থাকতে হবে, হবে না কোনো বিছানা। আল্লাহ মরেই যখন যাব, মৃত্যু থেকে কোনো রেহাই যখন পাইব না, যে দিনটায় আমাদের মরণ হবে দিনটা যেন জুমার দিন হয়। মরে যখন যাব, যে মাসে আমাদের মরণ হবে মাসটা যেন রমজানের মাস হয় রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা আজকে যুবকেরা শ্রম দিয়ে পরিশ্রম করে আজকের এই মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ যুবকদেরকে তুমি কবুল করে নাও, যুবকদেরকে তুমি রহমত দান করো, আল্লাহ হেদায়েত দাও, 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও। প্রত্যেক বছর যেন এরকম মাহফিল করতে পারে আল্লাহ তৌফিক দান করো। যারা আমরা হাত তুলেছি বাবুদ এতগুলো হাতের মধ্য থেকে যার দোকানা হাত তোমার পছন্দ হয়ে থাকে সেই হাতখানার ওসিলা করে আমাদের জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দাও। যতদিন আমরা জীবনে হায়াত পাবো বাকি জিন্দেগিটা তোমার দ্বীনের রাস্তায় চলার তৌফিক দান করো। আমার বাংলাদেশের প্রতি তুমি রহম করো আল্লাহ গো। আমার বাংলাদেশের আইনের লোক পুলিশ আল্লাহ তাদের প্রতি তুমি রহম করো আল্লাহ গো। এ রব্বুল আমিন তাদেরকে দেশের খেদমত করার তৌফিক দান করো, হায়াতুত তাইয়্যিবা দান করো। আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের সেক্রেটারি, আজকের মাহফিলের প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, আজকের মাহফিলে যারাই পরিশ্রম করেছে আল্লাহ, আমার বাবা যারা হাত তুলেছে আমার সঙ্গে সঙ্গে আমিন আমিন বলতেছে আল্লাহ সবাইকে কবুল করে হযরত আলীর সঙ্গে জান্নাত দিয়া দিও। আমার মায়েরা হাত তুলেছে আল্লাহ, আমার মায়েরাও আমিন আমিন করতেছে, আমার মায়েদের দোয়াখানাকে কবুল করে আয় আল্লাহ তাআলা আমার মায়েদেরকে কবুল করে খাতুনে জান্নাত মা ফাতেমার সঙ্গে জান্নাত দিয়া দিও। আয় আল্লাহ তাআলা আজকে এই মাহফিলটা এই এলাকায় এক ব্যক্তি স্ট্রোক করে মারা গেছেন কিছুদিন আগে।
আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। এরকম যারা আজকে ইন্তেকাল করেছে আল্লাহ সকলের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। যারা আজকে আমার কাছে দোয়া চাইছে আল্লাহ সকলের নাম মনে রাখতে পারি না, যে যে আশায় যে নিয়তে দোয়া চাইছে আল্লাহ সকলের মনের নেক নিয়ত নেক আশা আকাঙ্ক্ষাকে তুমি পুরা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখির দুআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।